আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। নিজেরা কাঁদা ছোড়াছুড়ি মারামারি কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শেষে সেনানিবাসে ফিরে যাবে সেনা সদস্যরা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজন করা হয় শোকসভা ও দোয়া অনুষ্ঠানের। তিন বাহিনী প্রধান সহ এতে অংশ নেন সামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করে বলেন, স্বল্প সংখ্যক সৈন্য দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভয়ে সক্রিয় হচ্ছে না দাবি করে তিনি জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। নিজেদের ভেতর হানাহানির সুযোগে অপরাধ বেড়েছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ঐক্যবদ্ধ থাকলে সমস্যার সমাধান সম্ভব। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশ ও জাতিকে ভালো অবস্থানে রেখে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে জানিয়ে ওয়াকারুজ্জামান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার বিচার হবে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা দেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান নৌ, বিমান এবং বিজিবি প্রধান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে তার পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে গণমাধ্যম কর্মীদের বলেন, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছেন তিনি। গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে থাকতে চান বলেও তিনি জানান। তানজিদ সুমনের রিপোর্ট। আগে থেকেই গুঞ্জন ছিল যে কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকার থেকে সরিয়ে নেবেন নিজের নাম। অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। পরে ব্রিফিংয়ে নাহিদ জানান, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছেন তিনি। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা হচ্ছে। আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। নাহিদ মনে করেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে তিনি সরকারের বাইরে থেকে রাজপথে বেশি ভূমিকা রাখতে পারবেন। নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেখানে অংশ নেয়ার ইচ্ছার কথাও জানান নাহিদ ইসলাম। এখনো আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল,
সেই প্রতিশ্রুতি পূরণে নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণঅভ্যুত্থান যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার নাহিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন তিনি। বলেন, তার কাজের মূল্যায়ন জনগণ করবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ইস্যুতে সরকারের ভেতরে থেকে বিভিন্ন বক্তব্য দেওয়ায় সারা দেশে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে নৈরাজ্যের দিকে নেয়ার ষড়যন্ত্র চলছে, তাই তর্ক বন্ধ করে ঐক্যবদ্ধ হতে হবে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। গোমতী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ময়নামতি খ্যাত কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে নগরীর টাউন হল মাঠের অনুষ্ঠানে অনেকটা উৎসব আমেজে নেতাকর্মীরা। সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্য ফেরাতে স্থিতিশীলতা আনতে হবে। তবে অন্তর্বর্তী সরকারকে নিয়ে জনগণের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। দেশে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধাপ্রাপ্ত হবে সেটা দেখা উচিত, মন্তব্য তারেক রহমানের। আমরা যদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে, সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পিলখানা ট্র্যাজেডি স্মরণে আয়োজিত এক আলোচনায় মির্জা ফখরুল বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছেই। আজকে আমরা শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনব। পিলখানার ট্র্যাজেডিতে আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা স্বস্তি না পেলে ব্যবসা করা কঠিন, এই বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা বলেন তিনি। আর রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন। বাংলাদেশে অর্থায়ন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কিছুটা সত্যতা আছে বলেও মনে করেন তিনি। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই এখন আলোচনা দেশ জুড়ে, যা উঠে এলো মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার সংবাদ সম্মেলনেও। ল অ্যান্ড অর্ডার প্রশ্ন আছে, এইগুলো একটু দরকার। যদি স্বাভাবিক পরিস্থিতি যদি না থাকে, ব্যবসায়ী কেন নাগরিক হিসেবে আপনার সেটাই দিকটা একটা ফার্স্ট প্রায়োরিটি। উই আর সিরিয়াস অ্যাবাউট ইট। শুধু তাদের ঢাকা শহর তো না, অন্য জায়গাও তো সিকিউরিটির ব্যাপার আছে না, ফ্যাক্টরি আছে, ভ্যালুয়েবল জিনিসপত্র আছে, গুদাম আছে। এগুলির প্রোটেকশন যদি না দেয়, ব্যবসায় তো স্বস্তি অনুভব করবে না। সেটা উই অ্যাগ্রি, এবং এটা দ্রুত সমাধান করার জন্য আমরা আলোচনা করছি। চাল, ডাল, ছোলা, চিনির মতো রমজানের সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কোনোভাবেই যেন দাম না বাড়ে সেই চেষ্টা করা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। মজুদ যারা করবে তাদের ব্যাপারে শক্ত অবস্থা নেবে, সেটা দরকার আমরা আবার রিপিট করব। ব্যবসায়ী অর্থনীতিবিদদের সাথে আলোচনা করে জুনেই বাজেট দেয়া হবে বলেও জানান তিনি, যেখানে জোর থাকবে মূল্যস্ফীতি কমানোর বিষয়টি। রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, পরবর্তীতে সরকার গঠন হলে বাজেট সংশোধনের সুযোগ তো থাকছেই। অ্যাটলিস্ট আমরা বাজেট দেওয়ার সময় এটা রিজনেবল একটা ইস্যু আছে, কারণ এটা আমাদের চ্যালেঞ্জ একটা। কারণ ইনফ্লেশন হলেই
কিন্তু লোকজনের যে কোয়ালিটি অফ লাইফ এটা হ্যাম্পার করে। প্লাস আমাদের যে ইম্পোর্ট করতে এই বাজেটে আমাদের সাথে জনগণের উপর যারা ট্যাক্সের বোঝা এসে বোঝা আর যারা কমপ্লায়েন্ট যারা ট্যাক্স দেয় তাদের উপর আরও অত্যধিক ট্যাক্স চাপানোটা আমরা চেষ্টা করব, কারণ যারা দেয় ট্যাক্স তাদের উপর বারে বারে ট্যাক্স দেওয়া তারাও তো কমপ্লেন করে ব্যবসায়ীরা। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের 2 জন ব্যক্তিকে যে $29 মিলিয়ন অর্থায়নের কথা বলেছেন তা কোন উদ্দেশ্যে ব্যয় হয়েছে তাই মূল বিষয় বলেও জানান অর্থ উপদেষ্টা। উনি বলেছেন হয়তো পারে কিছুটা সত্যতা আছে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের পাশাপাশি শিক্ষার্থীদের আগামীকাল সকাল 10টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক নোটিশে জানানো হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য বিকেলে 99তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নেই, কিছু অংশে সেগুলোর নির্মাণ কাজ চলছে। শেষ হলে বিশ্ববিদ্যালয় অনেকাংশে সুরক্ষিত হবে। ইতোমধ্যেই কুয়েটের হল ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েনের অনুরোধ জানায় কর্তৃপক্ষ। এর আগে দুপুরে শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী উপাচার্যের বাসভবনে তালা দেন। এ সময় বাসভবনে থাকা সিনিয়র শিক্ষকরা আপত্তি জানালে এবং সকল শিক্ষক পদত্যাগ করার হুমকি দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেন। শিক্ষার্থীদের অন্য কারো ইন্ধনে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান শিক্ষকরা। গতরাতে উপাচার্য ঢাকা থেকে ফিরে বাসভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছিলেন। অমর একুশে গ্রন্থমেলায় ঘনিয়ে আসছে শেষের মুহূর্ত। মেলার 25তম দিনে বেড়েছে ক্রেতা দর্শনার্থীর ভিড়। অনেকেই মেলা শেষের আগে সংগ্রহ করছেন পছন্দের বই। এদিন মেলায় নতুন বই এসেছে 101টি। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। অমর একুশে গ্রন্থমেলা মানেই বইয়ের রাজ্যে পাঠক, লেখক আর প্রকাশকদের বিচরণ। আগ্রহ জাগানিয়া বই পেলে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখা, পছন্দ হলে সংগ্রহ করা, বইয়ের প্রতি ভালোবাসার এই চিত্র দেখা যায় প্রতি ফেব্রুয়ারি মাস জুড়ে। নতুন বইয়ের আকর্ষণীয় গন্ধ আর লেখক পাঠকদের পদচারণায় মুখর বইমেলার চলতি আসরে চলে এসেছে শেষের প্রহর। আর তাই শেষ বেলায় পাঠকের ভিড়ের পাশাপাশি দর্শনার্থীরাও রূপান্তরিত হচ্ছেন ক্রেতায়। সুন্দর যে মানুষ বই পড়তেছে, কিনতেছে, ইটস আ নাইস কালচার। বিভিন্ন ধরনের বই পড়া হয় আসলে, তবে উপন্যাস ধরনের গল্পই বেশি পড়া হয়। কিছু লিস্ট করা আছে, খুঁজে পাচ্ছি না, এখনো খুঁজে দেখি। মেলার শেষ সময়েও প্রতিদিনই আসছে নতুন বই। লেখকরা বিভিন্ন বিষয়ের নতুন নতুন বই প্রকাশ করছেন পাঠকের মন জয় করতে। আইডিয়েশন স্টেজ থেকে তারা একেবারে প্রোডাক্ট কমার্শিয়ালাইজেশন করা পর্যন্ত যতগুলো স্টেজ, সেগুলোতে কোথায় কি করবে তারা, ওই গাইডলাইনগুলো এখানে আছে। মানচিত্র না থাকলে নিজেদের অস্তিত্ব থাকে না, তাই নিজের জন্য দেশের জন্য কাজ করতে হবে। এভাবে 242টে বানিয়ে দিয়ে আমার এই বইটা প্রকাশিত হয়েছে। যারা নতুন প্রতিষ্ঠান খুলেছেন, ব্র্যান্ডিং ইস্যু নিয়ে যত ধরনের প্রবলেমগুলো, এটা আসলে সমাধানের জন্যই এই বইটা আসলে বাজারে এসছে। এদিন বইমেলায় খন্দকার আজিজুল ইসলামের বই ইনভেন্টরি অফ মেজর ওয়াটারল্যান্ডস ইন বাংলাদেশের মোড়ক উন্মোচন করেন পানি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আইনুন নিশাত। আর বাংলা একাডেমিতে 7 নভেম্বর ইতিহাসের সোনালী দিন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া ইরান উন্নয়ন শক্তির লড়াই বইয়েরও মোড়ক উন্মোচন হয় বইমেলা চত্বরে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।